কঠিন ঠান্ডা গো, বিয়ে করা লাগবে, তাছাড়া ঠান্ডা যাচ্ছে না আমাদের। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ ঢাকার সাভারের নবীনগরে অবস্থিত এইটা দেখতে। আমার সাথে রয়েছে বড় দুই ভাই জসিম ভাই, রাকিব ভাই আর আমি। তো শুরুতেই স্মৃতিসৌধে ঢুকতে না ঢুকতেই প্রেম খেলা দেখা শুরু। আশেপাশে যেদিকে তাকাই শুধু প্রেমের খেলা আর প্রেমের খেলা। আর বিশেষ করে তার মধ্যে সব থেকে ভালো লেগেছে আমার এই দৃশ্যটি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তারা ছবি উঠাচ্ছে। তো যাই হোক, যেদিকে তাকাচ্ছি সেদিকেই মেয়ে মানুষ আর মেয়ে মানুষ, মেয়ে মানুষ আর মেয়ে মানুষ। শুধু যে মেয়ে মানুষ বিষয়টা এমন না, নারী পুরুষ উভয় সমান। অর্থাৎ এখানে প্রেম লীলা যাকে বলা হয়, সেই প্রেম লীলার রঙ্গমঞ্চ। তো যাই হোক, এরকম প্রেম লীলা অনেক দেখলাম। আমরা এখন সামনের দিক আগাচ্ছি সেই স্মৃতিসৌধর ভিতরটা দেখব বলে। তো যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু ভালোবাসার কাহিনী, ভালোবাসার কাহিনী, আর সবাই ছবি উঠা নিয়ে ব্যস্ত। তো দেখতে দেখতে আমরা সেই স্মৃতিসৌধর কাছাকাছি চলে এসেছি। বর্তমান সময়ে স্মৃতিসৌধের অবস্থা দেখে ভাই এখানে গোলাপ ফুল বিক্রি করতেছে, তাই ভাইয়ের সাথে কিছু কথা আদান প্রদান করলাম। এই ভাই ফুল কত টাকা গিলা? 20 টাকা পিস। বাজারটা আরো বাড়ানো দরকার ছিল ভাই। এই ফুল 50 টাকা করা লাগছিল। কারণ বর্তমান সময়ে যে স্মৃতিসৌধের অবস্থা, এই সেই জেনে থেকে 20 টাকা ভাড়া দিয়েছিলাম স্মৃতিসৌধ দেখবো বলে। আরে এখানে তো দেখি স্মৃতিসৌধ নয়, এই যেন ভালোবাসার বাগান। কার গার্লফ্রেন্ড, কার বয়ফ্রেন্ড, পুরো ফ্যামিলি। কত ভালোবাসা! এই কি স্মৃতিসৌধের অবস্থা! টা হয় অনেক বাধা বিপত্তি এবং অনেক ভালোবাসার খেলা দেখার পর আমরা স্মৃতিসৌধর কাছাকাছি চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক ছোট বাচ্চাগুলা এই স্মৃতিসৌধের যে ধাপগুলা রয়েছে এগুলোর মধ্যে কিন্তু উঠতেছে। এখানে যদিও ওটা ঠিক না। আর এখন আমরা এর ভিতরে ঢোকার চেষ্টা করবো, দেখবো যে আসলে ভিতরের দৃশ্যটা কেমন। তো দেখতে পাচ্ছেন এই যে তিনটা আপু কিন্তু ভিতরে ঢুকতেছে, আমরা এদের পিছনে পিছনে ভিতরে ঢোকার চেষ্টা করব। আপুদের পিছনে পিছনে আমরা ঢুকলাম, এই যে রাকিব ভাই, জসিম ভাই আর আমি। সেখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ। এখানকার দৃশ্যের কথা বলতে গেলে চীনের যে প্রাচীর দিয়ে ঘেরা দেশটা ঠিক এরকম, অর্থাৎ আগের যে জমিদার বাংলোগুলো ছিল ঠিক এরকমটা দেখতে। এই যে তিনটা আপু দেখতে পাচ্ছেন এখানে। আর এখানকার পরিবেশ মোটামুটি খুব একটা আমাদের কাছে ভালো মনে হয়নি। যদি আপনি ডাবল, অর্থাৎ আপনার ভালোবাসার মানুষ নিয়ে এখানে আসতে পারেন তাহলে আপনি এনজয় করতে পারবেন। আর এছাড়া যদি আপনি পরিবার নিয়ে এখানে আসতে চান তাহলে আপনাকে নিষেধ করবো এই ঢাকা সাভারের জাতীয় স্মৃতিসৌধে না আসার জন্য। কারণ এখানে আপনি পরিবার নিয়ে আসলে আপনি আপনার মান সম্মানটা আপনি ঠিক রাখতে পারবেন না। আশেপাশের পরিস্থিতি এতটাই খারাপ এখানকার, যা বলার বাইরে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ। আর মোটামুটি দেখতে গেলে কিন্তু অনেক মানুষ আর বিকেল বেলা করে এখানে দেখতে আসে। তো দেখতে আসে যাই হোক, এখানে সবাই ছবি উঠা নিয়ে ব্যস্ত। তো যাই হোক, আমরা একটু উপরে ওঠার চেষ্টা করছি। জসিম ভাই উপরে ওঠার চেষ্টা করলো কিন্তু যাই হোক ব্যর্থ। পরে রাকিব ভাই, রাকিব ভাই চেষ্টা করলে অবশ্যই পারবে, যদি ওসব বলতেছে। তো যাই হোক, সুন্দর করে একটা হাসি দিল। এবার আমরা দেখতে দেখতে ওই যে বাচ্চাগুলো যে উপরে উঠছিল, তো আমরা একটু উপরে ওঠার চেষ্টা করছি, যদিও মানে উপরে উঠতে একটু ভয় লাগছিল। আর এখানে ওটা ঠিক না, তারপরে একটু অভিজ্ঞতা নেওয়ার জন্য একটু উপরে উঠছি। যার উপর থেকে এতটা ভয় লাগছিল যা বলার বাইরে। আর এখানে কিন্তু আমরা না, অনেক মানুষ উঠতেছে, তো তাদের দেখা দেখি আমরা একটু ওঠার চেষ্টা করছিলাম। এদিকে রাকিব ভাই পিছন থেকে ভিডিও করতেছে আর আমি তো সামনে ক্যামেরা ধরে আছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে প্রথম যে ধাপটা এটা একটু উঁচু কম, তারপরেরটা একটু পর্যায়ক্রমে বেশি, তারপরে পর্যায়ক্রমে বেশি। এরকম ভাবে বরাবর কিন্তু মোটামুটি প্রায় আমার কাছে মনে হয়েছিল প্রায় 200 ফিট উঁচুর মতো। এই যে জসিম ভাই এদিকে আমার ছবি ওঠার জন্য প্রস্তুত। দেখ এই যে দেখেন এখন জসিম ভাই যে রিয়াকশনটা। জসিম ভাই, হ্যাঁ, এই সাভারে এসে আপনার রিয়াকশন কেমন? এই স্মৃতিসৌধের আবার মধ্যে এসে আমার মন সুন্দর হয়ে গেছে। এখানে যত মেয়ে খালি তো সব মিলিয়ে আমরা অনেক ঘোরাঘুরি এবং মজা করেছি। তো এবার আমাদের বাসায় ফেরার পালা। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ এই কি হাফেজ। স্মৃতিসৌধের অবস্থা, যেখানে শহীদ মিনারের